এখন আসছে মসজিদে কুবাতে। প্রচুর মানুষ আসছে। মানে যারা ওমরা হজ করতে বা বড় হজ করতে আসে মসজিদে কুবাতে আসবেই আসবে। কারণ এটা মদিনার পাশেই অবস্থিত। মসজিদে কুবার ইতিহাসে অনেকটাই মানে অনেকেই জানে, অনেকে জানে না। এখানে যে ব্যক্তি মসজিদে কুবায় অজু করে ২ রাকাত নামাজ পড়ে তার জন্য একটি ওমরা সওয়াব হয়। ইবনে মাজাহ, তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আ তো এই বিশ্বাসে মনে করেন মানুষ প্রচণ্ড মানুষ আসছে। চারিদিকে মানে যত টুরিস্ট গাড়ি, টুরিস্ট বাস, টুরিস্ট সবাই প্রচণ্ড মানুষ আছে চারিদিকে। আর মসজিদটা অনেক সুন্দর। চারিদিকে দেখেন, ওইদিকে দেখা যাচ্ছে মানে ফুল লোড। চারিদিকে শুধু হাজি। অনেক দেশের মানুষ আসছে এখানে শুধু অজু করে ২ রাকাত নামাজ পড়ার জন্য। আর মসজিদটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এত মানুষ আসছে। আর মসজিদটা এটা এখন তো আমি এসেছি দিনে। যদি সন্ধ্যা বা রাতের দিকে আসতাম তাহলে মনে করেন ফুলফিল মানে পুরা পরিপূর্ণ থাকতো। এত সুন্দর মসজিদ যা ভাষায় প্রকাশ করার মতো না। যাক আলহামদুলিল্লাহ। তারপরেও মনে করেন মসজিদে হারাম আর মসজিদে নববীর মতো না। ওইটার মনে করেন ওইগুলোর সৌন্দর্য আলাদা, এটার সৌন্দর্য আলাদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর উনিও এখানে এসে নামাজ পড়তেন। এইজন্য মনে করেন মুসলমান যারা আছে তারা উমরা হজ করার পরে বা বড় হজ করার পরে তারা এখানে এসে উজু করে ২ রাকাত নামাজ পড়ে আরেকটা উমরার হজ এর সোয়াব পাওয়া যায় এই উদ্দেশ্যে। যাক আলহামদুলিল্লাহ আমরাও আজকে আলহামদুলিল্লাহ টাকা-পয়সা না থাকুক ভাই, মনের দিক থেকে অনেক ভালো আল্লাহ রাখছে। কারণ ২ বার ওমরা করার পরে মনে করেন আবার আসছি মদিনাতে। মদিনাতে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলাম। উনাকে সালাম দিলাম। মসজিদ জান্নাতুল বাকিতে গেলাম। তারপর আবার আসছি এখানে ২ রাকাত নফল নামাজ পড়লে একটা ওমরাজের সওয়াব পাওয়া যাবে। আল জানি না আল্লাহ আমার ভাগ্য কোন দিকে রাখছে। টাকা-পয়সা না থাকতে পারে কিন্তু আল্লাহ আমাকে অনেক সুখে শান্তিতে রাখছে আলহামদুলিল্লাহ। দোয়া করেন যেন ভাই বাকি দিনগুলো ভালোভাবেই কাটে। আলহামদুলিল্লাহ।